নমস্কার অল বিউটিফুল অ্যান্ড ইউনিক সোলস। আজ দেখে নেব যে তোমার শত্রুদের এই সময় কি অবস্থা রয়েছে। আমি যেটা পাচ্ছি, যে মেসেজটা ডাউনলোড হয়েছে, যে তোমার শত্রুদের জীবনের কোনো জায়গা এখন ঠিক যাচ্ছে না, মানে সব কটা জায়গাতে কিছু না কিছু সমস্যা তারা এই সময় ভোগ করছে। ওকে, তারা বুঝতে পারছে না যে কি হবে কি না হবে, সব কিছু তাদের কাছে অজানা অচেনা মনে হচ্ছে এই সময়। তো সেটাই দেখে নেব যে কি অ্যাকচুয়ালি অবস্থা রয়েছে তোমার শত্রুদের এই সময়, তাদের এনার্জিটা এরকম কেন। রিডিংটা অবশ্যই টাইমলেস, রিডিংটা জেনারেল, রিডিংটা জেন্ডার স্পেসিফিক না, এবং রিডিংটা সমস্ত জুডিয়াক সাইনদের জন্য। তো তোমরা যখন ইচ্ছে যতবার ইচ্ছে রিডিংটা দেখে নিতে পারবে। তো তোমরা দেখতেই পাচ্ছ ফার্স্ট কার্ডই প্রমাণ দিচ্ছে কোনোভাবে যে তাদের যে জীবন রয়েছে সেই জীবনে কোনো রকমভাবে ক্র্যাক পড়ে গেছে। তাদের যে জীবন এত সহজ চলছিল বা এত সুন্দর চলছিল, এবং যে কারণে তারা বারে বারে তোমার সম্পর্কের ওপর, তোমার লাইফের ওপর এতবার সমস্যা দেওয়া, এতবার তোমার লাইফে সমস্যা ক্রিয়েট করা, তোমাকে মিথ্যেভাবে বদনাম করা, কিছু বাকি দেয়নি, কিছু বাকি রাখেনি। এরকম টাইপের যে কাজ তারা করেছে, সেই জায়গাতে এই সময় কিন্তু তারা নিজেরাই কিন্তু সেই রকম টাইপের সমস্যার সম্মুখীন, এতে কোনো সন্দেহ নেই। এছাড়াও তোমরা দেখতে পাচ্ছ যে তারা যেন একটা নোংরা জায়গার মধ্যে আবদ্ধ, একটা অন্ধকারাচ্ছন্ন তাদের একটা জীবন। যেরকম টাইপের জীবন তারা তোমাকে গিফট করতে চেয়েছিল, তারা ধীরে ধীরে সেরকম টাইপের পরিবেশে, সেরকম টাইপের জীবনের দিকে কিন্তু অগ্রসর হচ্ছে। এবং তারা কোনোভাবে কোনো কথা আর কি খুব ভালোভাবে বলতে পারছে না, এদের না ভয়েস জড়িয়ে যাচ্ছে এই সময়, এমন একটা সিচুয়েশনে এরা রয়েছে। এবং এরা কিছু শুরু করার কথা বারবার ভাবছে, কিন্তু এদের মাথা এদের সাথেই ট্রিক্স খেলছে। যেভাবে তোমাদেরকে কনফিউশন এনার্জি তারা সেন্ড করেছিল, বারে বারে এরম টাইপের এনার্জি তারা দিত, বা এরম টাইপের স্পেল তারা করেছিল, নেগেটিভ ওয়ার্ক, যার মাধ্যমে তোমরা বারে বারে নিজেকে কোশ্চেন করতে যে আমি কি ঠিক, আমি কি ঠিক। ওকে, সেটা এদের সাথে কথা বলার সময় হতে পারে, সেটা তোমাদের নিজেদের লাইফের কোনো ডিসিশন নেওয়ার ক্ষেত্রে হতে পারে, বা সেটা যে কোনো ক্ষেত্রে হতে পারে। সেরকম টাইপের কিন্তু সমস্যা এদের লাইফে হচ্ছে এই সময়। এবং আমি পাচ্ছি যে এদের যে অপশনগুলো ছিল পূর্বে, সেই অপশনগুলো এখন আর নেই। যে ইনিশিয়েশনটা তারা নিতে চায়, যে যেটার জন্য তাদের লাইফে কিছু অপরচুনিটিস বা কিছু অপশনস থাকার প্রয়োজন, বা কিছু জিনিস থাকার প্রয়োজন, সেই জিনিসগুলো এখন নেই। এখন তাদের কাছে যে জিনিসগুলো রয়েছে সেগুলো এমটি। ওকে, আসল যে জিনিসগুলো রয়েছে বা আসল যে রহস্যগুলো রয়েছে, যে জায়গাটা তারা পেলে কোনোভাবে সেই জায়গাতে সফলতা পাবে, সেই জিনিসগুলো কোনোভাবে কিন্তু লক করা রয়েছে, ব্লক করা রয়েছে। তাদের হাতের কাছে সেই জিনিসগুলো নেই, হাতের নাগালে আর কিছু নেই। তারা এই সময় প্রচুর পরিমাণে মন্ত্রপাঠ বা পুজো পাঠ এইসব টাইপের করছে, যজ্ঞ, তারপরে আরও যা সব হয়, তন্ত্র মন্ত্র, পুজো পাঠ যা হয় আর কি, সমস্ত ধর্মের ক্ষেত্রেই বলছি, যে যা ধর্মে রয়েছে। তো সেই ক্ষেত্রে তারা এরম টাইপের কিন্তু কাজ করে চলেছে বারে বারে। কিন্তু এতেও কোনোরকমভাবে যে ব্লকেজগুলো তাদের লাইফে হয়েছে, বিশেষ বিশেষ জায়গায়, বিশেষ বিশেষ 4টে জায়গায় পাচ্ছি আমি, সেই ব্লকেজগুলো তারা এই মুহূর্তেও কিন্তু খুলে উঠতে পারছে না। এবং যে কারণে তাদের লাইফের যে সমস্যাটা কিন্তু সেটা বিস্তৃত হচ্ছে। এই যে ক্র্যাকটা, যেটা জাস্ট একটা সিঙ্গেল একটা সুতোর মতো লাইন ছিল, সেই ক্র্যাকটা ধীরে ধীরে কিন্তু বাড়তে শুরু করেছে, সেটা এখন একটা দড়ির আকার নিয়ে নিয়েছে, এতে কোনো সন্দেহ নেই, তোমরা দেখতেই পাচ্ছ। এবং এছাড়াও আরও কিন্তু অনেক ক্র্যাক তৈরি হয়েছে, যেটা বললাম যে একটা সমস্যার সম্মুখীন এরা না, এই সময় এদের লাইফে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে কিন্তু সমস্যা চলছে। যে ক্র্যাকটা শুধুমাত্র তাদের চরিত্রের ওপর এসেছিল, যে ক্র্যাকটা তারা তাদের চরিত্রে দেখেছিল শুধুমাত্র, সেই ক্র্যাকটা এখন দেখছে তাদের জীবনের বিভিন্ন দিকে। তারা জানে না যে এটা কীভাবে হতে পারে, এটা কিভাবে সৃষ্টি হলো। এবং এই যে ক্র্যাকটা যখন হয়েছিল, এই যে সমস্যাটা, একটা বিশেষ কোনো সমস্যা শুরু হয়েছিল, সেই সমস্যা যখন শুরু হয়েছিল সেই সময়টাই তারা কিন্তু বুঝতে পারেনি যে সমস্যা তাদের লাইফে কিন্তু শুরু হয়ে গেছে। সেই সময় তারা খুব মজাই ছিল, সেই সময় তারা এই মজাই ছিল যে তোমাদের লাইফে তারা যেরকম টাইপের জিনিস চায় সেরকম টাইপের জিনিস একের পর এক ঘটছে, এবং সেটা নিয়ে পার্টি করা, মজা করা, আনন্দে মেতে থাকা, সেই সকল জিনিস করেছে। বলে না যে তুমি লোকের ঘরে আগুন জ্বালাতে গেছো, তুমি ভুলেই গেছো যে তোমারও একটা ঘর রয়েছে, আর সেখানে অন্য কেউ আগুন জ্বালিয়ে দিতে পারে। ওকে, সেটা তারা ভুলে গিয়েছিল, কারণ তাদের মাথায় অত সব চলেনি। তখন ওটাই ভেবেছিল যে তোমরাই তাদের সব থেকে বড় শত্রু, বা তোমাকে দেখলেই সব থেকে বেশি এদের গা জ্বলে, তো তোমাদেরকে ধ্বংস করে দিয়েছে, সব ঠিক হয়ে গেছে, আর কোনো সমস্যা নেই। কিন্তু বুঝতে পারেনি যে তাদের এত শত্রু যে আরও রয়েছে, গুপ্ত শত্রু রয়েছে, তারা কি করতে পারে সেটার কোনো রকম কোনো ধারণা তাদের কিন্তু সেই সময় ছিল না। সেই কারণে কিন্তু তারা বড় একটা ভুল কিন্তু তাদের লাইফে করে ফেলেছে, এতে তোমরা দেখতেই পাচ্ছ, এতে কোনো সন্দেহ নেই এখানে। এবং এরা খুব স্টাবন টাইপের এনার্জি পাচ্ছি। এবং এই সময় কোনোরকমভাবে তারা নিজেরাই যেন চায় না যে জীবনে গ্রো করতে।
হতে পারে এদের লাইফেও এই সময় কিছু অপরচুনিটি রয়েছে, যে জিনিসগুলো মানে যে অপরচুনিটিগুলো দেখতে সুন্দর না। অনেক সময় অনেক জিনিস হয় না যে দেখে মনে হচ্ছে না যে সেই জিনিসটা আমার জন্য ভালো হয় বা সেই পথটা এত ইজি, কিন্তু অ্যাকচুয়ালি সেই জিনিসটা কোনোরকমভাবে আমাদেরকে মানে ভালো কিছু দিতে পারে লং টার্মে, পরবর্তীকালে অনেকটা দূরে গেলে সেই জিনিসটা আমাদের কোনোভাবে মানে লং টার্মে কোনোভাবে হেল্প করতে পারে। তো সেরকম ব্যাপার থাকে, কিন্তু এদের সেরকম টাইপের কোনো বিশ্বাস নিজেদের প্রতি নেই। এতে শুধুমাত্র বিশ্বাসটা নিজেদের প্রতি ছিল পূর্বে, সেটা যখন তোমার উপর ক্ষতির কাজ করতো সেই সময়টুকুর জন্য ছিল। তারপরে এদের ওপর মানে এদের নিজেদের ওপর কোনো বিশ্বাস কিন্তু আর কোনো জায়গায় নেই। যদি এদের নিজেদের প্রতি বিশ্বাস থাকতো বা নিজেদের প্রতি কোনো ভালোবাসাও থাকতো, তাহলে এরা লোকের বিরুদ্ধে এত বেশি ক্ষতির কাজ করতে যাওয়ার টাইমই পেতো না, টাইমই থাকতো না এদের এইসব করার। আর এদের এইসব কথা শুনলে আরও মাথা খারাপ হয়, মাথা গরম হয়, শুনতে ভালো লাগে না, হয় না? একটা বাচ্চাদের তোমরা দেখবে যে কিছু কিছু সাবজেক্ট থাকে, কিছু কিছু বাচ্চার যে ওই সাবজেক্টের ব্যাপার আসলেই তো মুড অফ হয়ে যায়, মানে মানে তখন মাথার পড়াশোনায় থাকে না, তখন এটা ওটা সেটা ভাবতে শুরু করে দেয়। তো সেরকম টাইপেরই এনার্জি এদের রয়েছে। যখনই এই ব্যাপারগুলো আসে যে সেলফ লাভ বা সেলফ ওয়ার্ক, নিজেদের ওপর কতটা মানে কাজ করা যেতে পারে, লোকের থেকে ফোকাস সরিয়ে নিজেদের ওপর কতটা ফোকাস দেওয়া যেতে পারে, এই কথাগুলো যখন আসে, এই টপিকটা যখন আসে, এদের মাথা পুরো খারাপ হয়ে যায়, মাথা ধরে যায়, মাথা যন্ত্রণা হয়। এটা একটা খুব টাফ টপিক এদের কাছে এবং খুব বাজে টপিক একটা, এটার মধ্যে কোনো রসকস নেই, এরকম একটা ব্যাপার আর কি। তো সেই জিনিসটা আমি পাচ্ছি এদের থেকে, এদের এনার্জিটা পুরো ফিল করতে পারছি এই সময়, এদের মাথা পুরো ধরে রয়েছে। ওকে, এত বাজে এনার্জি, এত নেগেটিভ এনার্জি না, পুরো মাথা আমার মানে জাস্ট সেকেন্ডে ভারী হয়ে গেল এদের কারণে। ওকে, মানে বাজে এনার্জি, এবং আমি পাচ্ছি কোনোরকমভাবে এদের সাথে কোনো নেগেটিভ ডার্ক এন্টিটিস এই সময় রয়েছে। ওকে, এই সময় পুরোভাবে এদেরকে কবজা করে রেখেছে এদের পুরো শরীরে। কিন্তু তোমরা যদি খুঁজে দেখো, মানে হয় না যে তুমি তোমার শরীরে দেখছো কতগুলো তিল আছে গুনছো, তো সেরকম এদের শরীরে যদি তুমি খুঁজে দেখো ডার্ক এন্টিটিসের একদম মানে বাসস্থান এদের শরীরটা পুরো, এবং এদের মাথাটা তো একদম কি বলা যায়। তো সেরকম টাইপের এনার্জি, এবং কোনোরকমভাবে এরা প্রচুর নেগেটিভ এন্টিটিসের দ্বারা কিন্তু মানে ভয়ভীত হচ্ছে এই সময়টা। এই সময়টা এদের লাইফের এমন একটা সময় চলছে, ডার্ক ফেজ চলছে। এরম না যে এদের লাইফে আলো এরা আনতে পারবে না, এরম ব্যাপারটা না। কারণ ঈশ্বর সবার জন্যই কিন্তু পথ খুলে রাখেন, সে তুমি ভালো মানুষ হও খারাপ মানুষ হও। কিন্তু ব্যাপারটা কি হয়, খারাপ মানুষেরা সেই পথটা চয়েস করতে চায় না, কারণ তাদের দেখেই মনে হয় যে ও এটাতে কি হবে, এটা কোনো ভালো কিছু দিতে পারবে না, এটা দেখেই মনে হচ্ছে কঠিন, এটা কিছু হবে না, এটা দেখেই মনে হচ্ছে সুন্দর না, এটা কিছু হবে না। তো এরকম টাইপের চিন্তাভাবনাটা এই সকল নেগেটিভ পার্সনদের মাথায় অলরেডি চলে আসে, এবং সেখানে তারা কিন্তু কোনো অ্যাকশন নেয় না। এদের যে জীবনের যে গ্রোথ সেটা কোনোভাবে আটকে গেছে, এরা জীবনে আর গ্রো হতে চাইছে না। এরা লোকের জীবনের গ্রোথ আটকাতে যেয়ে নিজেদের জীবনটাকে পুরোপুরি ধ্বংস করে দিয়েছে, সেই জিনিসটা আমি পাচ্ছি এখানে। আমি পাচ্ছি কোনোরকমভাবে ঈশ্বর এদেরকে প্রচুরভাবে সাহায্য করেছেন, মানে যতটা পারা যায়। এই সকল যে খারাপ পার্সনদেরকেও তো ঈশ্বররা সাহায্য করেন, তো এদেরকে যথেষ্ট করেছে। এদের স্পেসিফিক্যালি এদের আরাধ্য দেব বা দেবী প্রচুরভাবে এদেরকে কিন্তু হেল্প করেছে এদের জার্নিতে। কিন্তু তারপরেও এরা হচ্ছে শুধরানোর পার্সন না, এরা সব সময় লোকের ভুল দেখবে এবং লোকের ভুল ধরবে এবং এইসব চর্চা বর্চা করবে, এবং এইসব জায়গা থেকে এরা দূরেই থাকে, যে কোনো কিছু ভালো কাজ বা ভালো কিছু করার এদের কোনো ইচ্ছে থাকে না। এরা হচ্ছে এরম টাইপের মানে বদমাস টাইপের পার্সন। তো সেই ক্ষেত্রে মানে কিছু করার নেই এদের, মানে ঈশ্বর চেয়েও এদেরকে কোনোভাবে সেভাবে সাহায্য করে উঠতে পারছেন না, যে কি আর করবে, কি আর হতে পারে, সেরকম টাইপের একটা এনার্জি আমি পাচ্ছি এখান থেকে। একটু দেখে নেব আমি। তোমাদেরকে বলা হচ্ছে যে তোমরা যথেষ্ট গুড এনাফ। ওকে, তোমরা একদম সঠিক পথেই রয়েছো, এবং তোমাদের লাইফে কিন্তু ভালো আউটকাম আসতে চলেছে অনেক সময় পর, কিন্তু তোমরা ভালো সময় কিন্তু উপভোগ করবে, এতে কোনো সন্দেহ নেই। এবং এরা যদি কোনোরকমভাবে বলে থাকে কোনো কথা, এদের লাইফে এতটাই ফ্রাস্ট্রেশনে রয়েছে এই সময়, হতে পারে যে এই সময় তারা বিভিন্ন রকম মেসেজ করে, কমেন্ট করে বা বিভিন্নভাবে তারা পুরো একদম খুব কনফিডেন্সের সাথে তোমাদেরকে কোনোরকম ভয় দেখানোর চেষ্টা বা কোনোরকমভাবে চ্যালেঞ্জ করা, এসব করবে এরকম কাজ আর কি। কিন্তু তোমাদেরকে বলা হচ্ছে যে এই সকল টাইপের এদের কথাবার্তা, এরা হয়তো অনেক রকম টাইপের উদাহরণ দিয়ে, লজিক দিয়ে অনেক কিছু বলবে, যে তোমাদের আমি এটা করেই ছাড়বো, দেখো তোমাদের আগেও আমি এই ক্ষতি করেছি, তোমাদের এই ক্ষতিটা আমি করেই ছাড়বো। তো সেরকম কিছু তারা কিন্তু করতে পারে। তো তোমাদেরকে বলা হচ্ছে যে নাথিং ইজ সেট ইন স্টোন, মানে কোনো কিছুই এরম নেই যে পাথর কি লাকির, যে হ্যাঁ ঠিক আছে ও বলে দিয়েছে বলে বা ও এই জিনিসটা আগে হয়েছিল বলে আবারও সেম জিনিস তারা করে ফেলতে পারে। তো এরকম কিছু হয় না, কোনো কিছুই কিন্তু এরকমভাবে মানে নেই যে হবেই। তো এটা নিয়ে তোমাদের চিন্তাভাবনা করার কিছু নেই। এরা হতে পারে খুব ট্রিক্স খেলতে পারে এরকমভাবে আর কি, যেরকমভাবে বললাম আমি, মানে মাইন্ড গেমস খেলতে পারে। এদের মাইন্ড গেমস খেলতে এদের খুব ভালো লাগে, এবং মাইন্ড গেমস খেলা, এরকম টাইপের কাজ করা, এগুলো আগেও করেছে এরা, এবং এটা কন্টিনিউয়াসলি এরা করে যাবে, এতে কোনো সন্দেহ নেই। বাট তোমাদের এই জায়গাতে নিজেকে কোশ্চেন করা দরকার যে তুমি কে,
হু অ্যাম আই জিজ্ঞেস করবে নিজেকে, ঠিক আছে? এবং তুমি একমাত্র তখনই এই জায়গাতে কিন্তু নিজের লাইফে সাফল্য পেতে পারবে, নিজের মধ্যে সাফল্য পেতে পারবে। তোমার সেই নেগেটিভ থটসগুলো, যে থটসগুলো হতে পারে তোমার নিজের দ্বারা সৃষ্টি, সেটা পরিবেশ পরিস্থিতি বা আশেপাশের মানুষের দ্বারা মানে তৈরি হয়েছে, মানে ইনডাইরেক্ট ওয়েতে, এবং ডাইরেক্টভাবে তুমি তৈরি করেছো সেটা। এবং এটাও হতে পারে যে কোনো রকমভাবে তাদেরই কোনো নেগেটিভ থট প্যাটার্ন তারা তোমার উপর সঁপে দিয়েছে, সেরকম টাইপেরও কিছু জিনিস হতে পারে। বাট এই সব কিছু কিন্তু তোমার হাতেই রয়েছে যে তুমি কিভাবে সেই জায়গা থেকে বেরিয়ে আসবে। তো তোমাকে এই সময় নিজের প্রতি ফোকাস দেওয়া এবং নিজের কোন জায়গাগুলোতে সমস্যা রয়েছে, কেন কোনো পার্সন বলে দিলে সেই জায়গাটা এফেক্ট হতো আগে তোমার ক্ষেত্রে, সেই জিনিসটা তোমাকে দেখতে হবে। আমি পাচ্ছি না যে এখানে তোমরা খুব বেশি কারোর কথায় এখন এফেক্ট হচ্ছে বা কেউ কিছু বলে দিল বলে তোমরা ভয়ে একদম ভয়ভীত হয়ে গেল বা কিছু টেনশন করতে বসলে, এরকম কিছু হচ্ছে না। ওকে, বাট এই সময়টা এমন সময় যেখানে তোমাদের এই জিনিসগুলোকে খতিয়ে দেখার প্রয়োজন রয়েছে যে কেন আগে তাদের কথাগুলো এতটা এফেক্ট করতো, কোন জায়গাতে সমস্যা ছিল তোমাদের। ওকে, আর এখনই বা কেন সেই জিনিসগুলো কোনোভাবে সমস্যা দিচ্ছে না। হ্যাঁ, অবভিয়াসলি ওটা একটা সময় প্রত্যেকের থাকে, একটা ফেজ থাকে, প্রত্যেকের গ্রহ নক্ষত্রের পজিশন সব কিছু থাকে, সব কিছু মানছি, কিন্তু কিছু কিছু নিজস্ব ব্যাপার থাকে। সেই নিজস্ব যে ব্যাপারটা, তোমার যে সাইকোলজি, তোমার যে মাথা, সেটা কিভাবে ওয়ার্ক করে সেটা কিন্তু এই সময় দেখার কিন্তু সময় চলে এসেছে। আমি দেখে নেব যে তোমার শত্রুরা এই সময় তোমাকে কেমন চোখে দেখছে, যেটা দেখার খুবই প্রয়োজন এই সময়, যে তারা এই সময় তোমাকে কেমন চোখে দেখছে, কারণ তাদের অবস্থা খুবই খারাপ কিন্তু এই সময়, বললে কিছু ভুল হবে না। ওকে, তোমরা দেখতেই পাচ্ছ যে তোমাদের রূপ নিয়ে তারা প্রচুর পরিমাণে আলোচনা করছে, এবং তারা এটা একদম শিওর, এতে কোনো সন্দেহ নেই যে তোমরা নেচার চাইল্ড, এবং তোমরা হচ্ছে ম্যাজিক্যাল পার্সন। তোমাদের মতো ম্যাজিক্যাল পার্সন পৃথিবীতে নেই, এতে কোনো সন্দেহ নেই। এবং তারা প্রচুরভাবে কিন্তু চেষ্টা করবে কেওয়াস সৃষ্টি করার, প্রচুরভাবে চেষ্টা করবে তোমাকে ডিস্টার্ব করা, যেটা তারা আগেও করেছে, কিন্তু সেটা কোনোরকমভাবে মানে সম্ভব হবে না। কারণ একটাই কারণ, যে তারা তোমাকে কিন্তু হাইলি দেখে, যে জিনিসগুলো তারা আগে তোমার ব্যাপারে ভাবতো সেই জিনিসগুলো কিন্তু এখন নেই। তাদের চিন্তাধারার কিন্তু পরিবর্তন হয়ে গেছে, কারণ চিন্তাধারার অন্য মানুষের পরিবর্তন তখনই হয় যখন তুমি নিজেকে পরিবর্তন করতে পারবে, এবং তুমি যে মানুষটা, সেই জিনিসটা যখন সামনে আসবে। হতে পারে তোমরা পার্সনটা প্রথম থেকেই এরম ছিলে, কিন্তু কোনোভাবে তোমাদেরও কিছু এফর্ট দেওয়ার প্রয়োজন ছিল সেই জিনিসটাকে সামনে মানে ফুটিয়ে তোলার জন্য। ওকে, হতে পারে একটা পার্সন যে খুব ভালো ডান্স করে, সব কিছু ঠিক আছে, কিন্তু সে একটা 4 দেওয়ালের ভেতরেই করে, এবং সে কোনোদিন কাউকে বলেনি যে সে ডান্স করতে পারে। ওকে, এবার তুমি যদি সেই 4 দেওয়ালের ভেতরেই সে ডান্স করো, সেটা কখনো সম্ভব না, লোকে জেনে যাবে, সবাই আর মানে সাইকিক হবে না যে জেনে যাবে তুমি ডান্স করতে পারো ভালো। তো সেই ক্ষেত্রে আর কি বলা হচ্ছে যে কোনোভাবে তুমি যে জিনিসগুলো করছো সেই জিনিসগুলো কোনোভাবে সামনে এসেছে তাদের, যে কারণে কোনোভাবে তোমাদের চরিত্রের ব্যাপারে বা তোমাদের ব্যাপারে তাদের চিন্তা ভাবনা যেটা, সেটা কিন্তু হাইলি সেট হয়েছে, নো ম্যাটার তারা মুখে যেভাবেই তোমাকে দেখাতে পারুক। কারণ এদের এখনও সেই ফেজটা এখনও শেষ হয়নি যেখানে তারা কোনোভাবে মানে মন থেকে মেনে নেবে যে হ্যাঁ তোমরা তাদের থেকে হায়ার। তারা জানে এটা, এতে কোনো সন্দেহ নেই, তারা লজিক্যালি খুব ভালোভাবে জানে, সব দিক থেকে খুব ভালো করে জানে, তাদের মনও জানে, কিন্তু কোনোভাবে সেটাকে মেনে নেওয়ার ক্ষমতাটা এখনো পর্যন্ত তাদের ভেতরে জন্মায়নি, যে কারণে তাদের এই যে বিহেভিয়ারগুলো এই সময় চলছে। এবং তোমার কাছে সব কিছু পসিবল, এটা তারা খুব ভালোভাবে জানে, এতে কোনো সন্দেহ নেই তাদের। ইয়েস, দেখতেই পাচ্ছ যে তোমরা পায়ের ছাপ ফেলে যাবে, এবং তোমরা খুব ইনটিউটিভ পার্সন, নো ম্যাটার তোমাদের যেমনই লুক থাকতে পারে না কেন। যেটা বললাম, এঞ্জেলরা বার স্পিরিট তোমাদের সাথে রয়েছেন, এবং এঞ্জেলরা তোমাদের সাথে রয়েছেন এবং তোমাদেরকে প্রচুরভাবে হেল্প করছেন, এবং কোনোরকমভাবে তোমাদেরকে দেখলেই মনে হয় যে তোমরা গুড লাক ক্যারি করো। ওকে, মানে গুড লাক তোমাদের সাথেই রয়েছে। ইয়েস, দেখতেই পাচ্ছ যে কোনোরকমভাবে খুব স্ট্রং মানে বন্ড রয়েছে তোমার সাথে নেচারের, এবং তোমাদের যে প্রোটেকশনটা যেটা রয়েছে তোমাদের সাথে, যে প্রোটেকশনটা তোমরা পাচ্ছ, সেই প্রোটেকশনটা কোনো নর্মাল প্রোটেকশন না। এই প্রোটেকশন এরম টাইপের প্রোটেকশন আর কি সবাই পায় না, সেই জিনিসটা তাদের কিন্তু ফিলিংয়ে হচ্ছে এই সময়। একদম মানে ইউনিভার্স যেন তোমাদেরকে প্রচুরভাবে কিন্তু মানে একটা চাদরের মধ্যে আর কি এরকম পাচ্ছি, চাদরের মধ্যে একদম তোমাকে মানে লুকিয়ে রেখেছে, বললে কিছু ভুল হবে না। বাট আমি এখানে লুকিয়ে বেশি পাচ্ছি না, তোমাদের যে এই সময় এনার্জিটা রয়েছে, তোমরা মানে সামনে আসছো, সবার সামনে আসছো, তোমাদের যে অথেন্টিক সেলফ তুমি সেটা দেখাচ্ছ, কিন্তু অ্যাট দ্য সেম টাইম কোনোভাবে কিন্তু খুব প্রোটেক্টেড তোমরা, এবং তোমাদের যে প্রোটেকশনটা রয়েছে খুব অ্যানসিয়েন্ট ওয়েতে প্রোটেকশন রয়েছে তোমাদের। ওকে, মানে খুব ওল্ড অ্যানসিয়েন্ট যে প্রোটেকশন যে প্রসেসগুলো রয়েছে, যেগুলো খুব কমপ্লেক্স টাইপের বাট খুব এফেক্টিভ, সেরম টাইপের কিছু প্রোটেকশন রয়েছে, এবং সেক্ষেত্রে তোমরাও যে খুব একটা বেশি জানো সেটাও না, তাদের মনে হয় এটা একদম হায়ার পাওয়ার থেকে আসছে। তোমরা এই সময় প্রচুর পরিমাণে বো দেখবে, এটা একটা সাইন তোমাদের জন্য যে তারা তোমার ব্যাপারে ভাবছে এই সময় প্রচুর পরিমাণে। তো আমি দেখে নেব
তাদের কি অ্যাকচুয়ালি প্ল্যান রয়েছে তোমাদের দিকে। কিছু পরিবর্তন তোমরা লক্ষ্য করবে তাদের ব্যবহারে, কিছু পরিবর্তন তারা করবে। ওকে, একদম 100% কনফার্ম মেসেজ। এই সময় কোনোরকমভাবে তারা কিছু এক্সচেঞ্জ করবে। আমি পাচ্ছি যে কিছু গিফট তোমাদের দিতে পারে, যে গিফটগুলোর দ্বারা তারা কোনোরকমভাবে তাদের যে ইমাজিনেশন রয়েছে, তাদের যে স্বপ্ন রয়েছে, সেই স্বপ্নগুলো যাতে তারা কিনতে পারে। মানে তোমাকে কিছু জিনিস দেবে যেটা তোমার খুব ভালো লাগে এরম জিনিস, বাট সেই জিনিসটা খুব একটা বেশি তোমার জন্য হেল্পফুল হবে না। ওকে, দেখে মনে হবে যে হ্যাঁ ঠিক আছে তোমার এটা পছন্দের জিনিস, বাট যখন সেই জিনিসটা ওপেন করবে সেই জিনিসটা দেখে মনে হবে যে না এত বেশি ইম্পর্টেন্ট না। ওকে, বা পরে তোমার মনে হবে। তো সেরকম কিছু জিনিস তারা কিন্তু তোমার সাথে এক্সচেঞ্জ করবে, কিছু গিফট তোমাকে দেবে এবং তার বদলে তারা তাদের যে স্বপ্ন রয়েছে সেই স্বপ্ন কেনার চেষ্টা করবে। তো আমি একটু দেখে নেব যে তাদের এই সময় এই মুহূর্তে কী স্বপ্ন রয়েছে যেটার কারণে তোমাকে কোনো গিফট দিতে চাই। এবং তারা একদম মানে মন স্থির করে ফেলেছে, একদম লাস্ট পজিশনে তারা চলে এসেছে যে এই জিনিসটা এরা করবেই, কোনোরকমভাবে আর দেরি করবে না। ওকে, এদের কোনো পার্সোনাল কিছু সমস্যা রয়েছে, স্পেসিফিক্যালি ফুল মুন ইন ক্যান্সার, কোনো রকম ইমোশনাল কোনো সমস্যা রয়েছে, কোনো রকম এদের হাজব্যান্ড ওয়াইফের থার্ড পার্টির কোনো সমস্যা থাকতে পারে, বা এদের কোনো চাইল্ডের ক্ষেত্রে কোনো সমস্যা থাকতে পারে। মানে এমন কোনো সমস্যা যেটা মানে ইমোশনাল কিছু সমস্যা রয়েছে এদের। ওকে, অ্যান্ড কিছু দুর্গম পথ রয়েছে আমি পাচ্ছি, যে পথে তারা কোনোরকমভাবে এগোতে পারছে না। তারা কোনোরকমভাবে জানে না যে ওই পথে গেলে কী হবে। অনেকের ক্ষেত্রে পাচ্ছি যে ডিভোর্স নেওয়ার কোনো ইচ্ছে তাদের রয়েছে, সেপারেট হওয়ার কোনো ইচ্ছে রয়েছে, বাট সেক্ষেত্রে তারা জানে না যে যদি সেটা হয়েও যায় তারপরে কি তারা ভালো থাকবে, তারপরে কি সব কিছু ঠিক থাকবে। হতে পারে এরা অলরেডি একবার ডিভোর্স হয়ে গেছে, বা কিছু একটা এমন ঘটনা ঘটেছে যে কারণে সেকেন্ডবার জিনিসটা করতে তাদের খুব সমস্যা হচ্ছে। এরকম টাইপের এনার্জি আমি পাচ্ছি। মানে যে কোনো জিনিস, যে জিনিসটা তারা করতে চাইছে সেই জিনিসটা এদের জন্য সেকেন্ড টাইম হতে চলেছে। এটা মানে এরকম না যে পাস্টেও হয়ে গেছে। ওকে, তো সেই জিনিসটা আমি পাচ্ছি। সেই কারণে তারা কোনোভাবে এই যে ভিশনটা তাদের রয়েছে, এই যে স্বপ্নটা তাদের রয়েছে, এই যে ইচ্ছেটা তাদের রয়েছে, সেই ইচ্ছেটা এরা কোনোভাবে পূরণ করবে। যে কারণে তারা চেষ্টা চালিয়ে যাচ্ছে বারে বারে যে যেমন করে হোক তোমার কাছ থেকে সেই জিনিসগুলো নিতে হবে, স্বপ্ন পূরণ করতে হবে, এবং তোমাকে বেশি কিছু না দিয়ে, তোমাকে কিছু দেওয়ার ইচ্ছে নেই। মানে আমি বেশিরভাগ ক্ষেত্রে পাচ্ছি যে তোমরা যখন কোনো কিছু ওপেন করছো, কোনো বক্স, তো সেই জায়গাতে তারাই আসছে। ওকে, মানে হতে পারে তারা বলতে পারে যে আমি তোমার এই ওয়ার্কটা করে দেবো, বা আমি তোমার এই কাজটা করে দিচ্ছি, তোমাকে একটু এই জায়গায় হেল্প করে দিচ্ছি, তুমি আমার এটা করে দাও, বা এরকম টাইপের কিছু জিনিস তারা বলবে, যে জিনিসটা মানে প্রমিসিং হবে, বাট সেই জিনিসটা তুমি মানে চোখের সামনে পাবে না। হয় না যে অনেকে বলে যে ঠিক আছে তুমি বললে তো তাহলে আমি তোমার জন্য এই রান্নাটা করে একদিন খাওয়াবো। তো ওই রান্নাটা যে করে খাওয়াবে একদিন, তো সেটার কোনো গ্যারান্টি নেই, ওটা তো আমি সঙ্গে সঙ্গে পাচ্ছি না। একদিন খাওয়াবে এবং তার আগেই সে চাইছে যে আমি সেই জিনিসটা পেয়ে যাই, যে জিনিসটা সে নিতে এসেছে। তো সেরকমই ব্যাপারটা হয়ে যাচ্ছে। মানে তোমাকে এমন কিছু দিতে চাইবে যেটা মানে হোল্ডে থাকবে। ওকে, বাট তাদের যে জিনিসটা তারা কিন্তু সঙ্গে সঙ্গে নিতে চাইবে। তো এরম টাইপের কিছু প্ল্যান কিন্তু তাদের এই সময় রয়েছে, কারণ তারা বুঝতে পারছে যে এই যে সমস্যাটা তাদের চলছে এই সময়, সেই সমস্যাটা একমাত্র তোমরাই সমাধান করতে পারো, বা তোমাদের দ্বারাই সেই সমস্যাটা সমাধান হবে। এটা তোমাদের পরিবারের অনেকেই হতে পারে, বা এটা যে কেউ হতে পারে। ওকে, বাট এই পার্সনটাকে তোমরা খুব ভালো করে চেনো। ওকে, ভালো করে পাচ্ছি আমি, ভালো করে চেনো যে কেমন কি করতে পারে, কখন মানে কীরকম বিহেভ করে, কখন কেমন তাদের সব কিছু থাকে, এই সব ব্যাপারে তোমরা কিন্তু জানো। এদের কোনো গাড়ি রয়েছে আমি পাচ্ছি, বা এদের কোনো গাড়ির শখ থাকতে পারে, এরকম টাইপের পার্সন কোনো। ওকে, তো দেখে নেব যে এরা এই যে প্ল্যানটা করছে সেটা কিভাবে মানে শুরু হবে, মানে কিভাবে এরা এক্সিকিউট করবে এই পুরো প্ল্যানটা, মানে কি কি পদক্ষেপ এরা নেবে এই জায়গাতে একটু দেখে নেব। অনেকের ক্ষেত্রে পাচ্ছি দুরকমভাবে এরা আসতে পারে। এক তো হচ্ছে এরা দেখাবে যে এদের সব কিছু শেষ হয়ে গেছে, এরা এমন একটা সিচুয়েশনে রয়েছে তোমরা ছাড়া আর কেউ কিছু করতে পারবে না, তোমাদেরকে খুব হাইলি সিচুয়েশনে মানে বসাবে। এটা খুব কম ক্ষেত্রে হবে, কম জনের ক্ষেত্রে। অনেকের ক্ষেত্রে পাচ্ছি এরা কোনোরকমভাবে এমন একটা সিচুয়েশন তৈরি করবে যেখানে এরা তোমাকে ছোটোখাটো হেল্প করে দেবে, দিয়ে দেখাবে যে দেখো আমি তোমাকে হেল্প করলাম। একটা মানে কী বলে ওটাকে, মানে ঋণী, তোমরা ঋণী হয়ে গেছো, এরকম টাইপের একটা ফিলিংস যাতে তোমার মধ্যে ক্রিয়েট হয়, সেরকম টাইপের কিছু করার চেষ্টা করবে এরা। ওকে, এবং ভালোবাসা, আমি পাচ্ছি ভালোবাসা, অফারিং, ইয়েস। মানে তারা যে সিচুয়েশনেই থাক না কেন, যতই কঠিন সিচুয়েশনে থাক না কেন, তোমাকে এমনভাবে তারা কোনো কিছু দিতে চাইবে, এমনভাবে তারা ভালোবাসা দেবে আর কি, তোমার দেখে মনে হবে যেন কত তোমার কেয়ার করে, কত তোমাকে ভালোবাসে, এবং
আমি পাচ্ছি যে তোমার সাথে এরা কন্টিনিউয়াসলি মানে কথা বলবে, নো ম্যাটার তোমার পছন্দ হোক না হোক, মানে তোমার সময় থাক না থাক, এরা কোনোভাবে তোমার সাথে মিশতে চাইবে। ওকে, মানে এরা কোনোভাবে তোমাকে একা থাকতে দেবে না। এরা বারে বারে মানে তোমাকে ডিস্টার্ব করা, মানে এটা ডিস্টার্বটা অন্যভাবে, ডিস্টার্বটা হবে ভালোবেসে। ওকে, বারে বারে ডিস্টার্ব করা, বারে বারে তোমার কাছাকাছি আসা, বারে বারে তোমাকে মানে মিষ্টি মিষ্টি কথা বলা, কমপ্লিমেন্ট দেওয়া, তোমার পছন্দ হোক না হোক, আমি এই কথাটা বারবার বলছি যে তোমার পছন্দ হোক না হোক, তুমি রিজেক্ট করো, তুমি বাজে বিহেভিয়ার করো, বা তোমার মুখের অঙ্গভঙ্গি বাজে রকম হোক, যেটা বারে বারে প্রমাণ করে দিক যে তুমি পছন্দ করছো না, তারপরেও চেঁচে এরকম কাজ করবে কিন্তু। ওকে, মানে ঢিট টাইপের এনার্জি, একদম জেদ নিয়ে আছে আর কি, মানে এখানে তোমার সাথে এই কানেকশনটা তৈরি করতেই হবে এবং এখান থেকে তোমার কাছ থেকে প্রফিট নিতেই হবে। একদম ঢিট টাইপের এনার্জি রয়েছে একদম তোমার শত্রুদের। মাউস, ইয়েস। এবং আমি বলছি যে তোমাকে সময় দেবে না, মানে তুমি সময় পাবে না যে খুঁটিনাটি বিচার করবে এদের প্রত্যেকটা যে প্ল্যান এরা করবে বা যেভাবে বিহেভ করবে, সেই জায়গাতে তুমি যে খুঁটিনাটি বিচার করবে যে কতটা এরা মানে সত্যি করছে, কতটা মন থেকে করছে বা কতটা দেখাচ্ছে বা কিছু, সেটার জন্য তোমরা কিন্তু খুঁটিনাটি বিচার করার সময় পাবে না, তার সময় দেবে না। সে কারণে এই রিডিংটা তোমাদের জন্য, যে তোমরা তো সময় পাবে না খুঁটিনাটি বিচার করতে, তো আগে থেকে তোমাকে বুঝিয়ে দেওয়া হচ্ছে কী হতে পারে কী না হতে পারে। ওকে, ইয়েস, যেটা বললাম যে এই সময়টাতে কোনোরকমভাবে তারা যদি কোনো নেগেটিভ স্পেলও করে, বা প্রত্যেকের লাইফে ভালো খারাপ সময় চলে, তো এই ক্ষেত্রে তোমার লাইফে যদি ভালো খারাপ সময়ও চলে, তো এই সময়তে কোনোরকমভাবে খারাপ সময় তারা ছেড়ে যাওয়ার পারসন না, খারাপ সময়ও তোমার সাথে থাকবে দাঁড়িয়ে, এটা প্রমাণ করার জন্য যে তোমাকে এরা পছন্দ করে। মানে এদের এই যে কামব্যাকটা এরা করতে চাইছে তোমাদের লাইফে, সেই কামব্যাকটা কিন্তু মানে শর্ট টাইমের জন্য হবে না, এই টাইমটা কিন্তু যথেষ্ট বিস্তৃত হবে তাদের যে প্ল্যানটা রয়েছে এই সময়। এবং এই যে মানে কামব্যাকটা তারা করবে, এতে তারা পুরোপুরিভাবে তোমার বিশ্বাসটা জয় করতে চাইবে যে হ্যাঁ, তোমার ভালো খারাপ সমস্ত সময়ে কিন্তু তারা আছে পাশে, এবং তোমার ভালো খারাপ সমস্ত ডিসিশনে তারা কিন্তু সাপোর্ট করবে, এরকম টাইপের জিনিস কিন্তু তারা করবে বারে বারে। এবং এটা করতে তাদের এই সময় খুব একটা অসুবিধা হবে না, কারণ তোমার ভালো খারাপ দিকটা বা তোমার যে কাজগুলোকে তারা একদিন বদনাম করেছে, বা যে জিনিস তোমার যে চরিত্রের যে সাইডগুলোকে নেগেটিভ বলে সবার সামনে প্রমাণিত করেছিল, সেই সাইডগুলো কোনোভাবে প্রমাণ করে দিয়েছে তোমার আর কি, যে তুমি ঠিক ছিলে কোনোরকমভাবে। এদের সমস্ত মানে মিথ্যে কথা বা যা যা তোমার উপর আরোপ দিয়েছিল সেগুলো সব মিথ্যে ছিল, যে কারণে তোমাকে সাপোর্ট করা মানে এক প্রকারের সবার কাছ থেকে বাহুবা লুটা। তো সেই জিনিসটা তারা বুঝে গেছে ভালোভাবে, যে কারণে এখানে খুব চালাকির মাধ্যমে কিন্তু এটা বিজনেস প্ল্যান করছে, এটা কোনো ভালোবাসা তোমাকে অফার করছে না। ওকে, খুব চালাকির সাথে কাজ করবে এরা কিন্তু এই জায়গাতে, তোমরা দেখবে। এবং এটা খুব লং টার্ম হবে। এরকমও হতে পারে যে তোমরা হয়তো কোনো কথা এদেরকে বলে দিলে, ওকে, কোনো ফলস ইনফরমেশন তোমরা দিয়ে দিলে, এবং তোমরা হয়তো এদেরকে কোনোরকমভাবে পরীক্ষা নেবে যে দেখি তো এই কথাটা বলে একটা ফলস ইনফরমেশন দিই, দেখি তো এই কথাটা আউট হয় কি না, এই কথাটাকে নিয়ে কীভাবে কী এরা রটাই বা কিছু। তোমরা দেখবে যে সেটা রটছে না, সেটা জাস্ট ওদের ডায়েরিতে কিন্তু লেখা আছে, রটছে না। ওকে, তো সেরকম টাইপের কিছু মানে প্ল্যানিং করে কিন্তু এরা আসবে, মানে কোনো কিছু যে তোমরা বলবে সেটা সঙ্গে সঙ্গে তোমরা দেখবে না যে এরা বিশ্বাস ভেঙে দিচ্ছে বা কিছু, এরা সব কিছু লং টার্মের জন্য কিন্তু রাখবে, কারণ এদের মেন লক্ষ্যটা এদের যে সমস্যা রয়েছে সেটার সমাধান হওয়া, এবং সেটা যে মুহূর্তে সমাধান হবে, এদেরকে তোমরা আগেও দেখেছো, আগেও চেনো, আমি বলছি এদেরকে তোমরা ভালো করে চেনো। ওকে, এরকম পার্সন না যে অচেনা। তো যেই সমস্যাটার সমাধান হবে প্রত্যেকবারই যাই করে যে কেটে পড়ে, এবং তোমার কোনো কিছু নিয়ে সেগুলোকে তোমার বিরুদ্ধে কাজে লাগানো, সেটা তোমার কথাবার্তা হতে পারে, সেটা তোমার যে কোনো জিনিস হতে পারে, সেই জিনিসটা কিন্তু করবে আবারও। বাট এই যে মানে প্রসেসটা খুব লং টার্ম হবে, তারা অনেক কটা জিনিস একসাথে তোমার কাছ থেকে নিতে আসবে। মানে তাদের বক্তব্য হচ্ছে যে ঠিক আছে, এই সমস্যাটা তো সমাধান করে নেবো, তারপরে তো এই সমস্যাটাও আসতে পারে, তখন কী হবে, তখন তোমার কাছে গেলে তো আর পাবে না। তো সেই জন্য কিন্তু তারা একসাথে অনেক রকমের সমস্যার সমাধান করতে আসবে। তো সেটা পাচ্ছি আমি তোমাদের জন্য। গাইডেন্স এই জায়গাতে খুবই ইম্পর্টেন্ট, যেটা দেখার খুবই প্রয়োজন এই সময়। ফার্স্ট তো কোনোরকম গিফট এক্সচেঞ্জ করার দরকার নেই। ওকে, তারা কোনো কিছু যদি দিতে আসে সেটা যে তোমাকে সঙ্গে সঙ্গে ফেরত দিতে হবে তার কোনো মানে নেই। বা তারা যদি বলে, প্রমিস করে যে কিছু দেবে কিছুদিন পর, তুমিও বলবে কিছুদিন পর আমিও দেবো। ওকে, এমনভাবে বলবে যাতে মানে এরকম তাদের না মনে হয় যে তুমি তাদেরই মানে রিপ্লাই দিচ্ছ, বাট তারা যেন বুঝতে পারে যে হ্যাঁ, তারা যেভাবে বিহেভ করছে সেভাবেই করছো। ওকে, তাড়াহুড়ো করার কিছু নেই। এবং সব থেকে যেটা জিনিস তোমাদের মাথায় রাখার দরকার, তোমরা আর পুরনো তুমি নেই। ওকে, এবং তোমাদের যে নতুন জীবন শুরু হয়ে গেছে, সেই জায়গাতে কোনটা তোমার জন্য ঠিক আর কোনটা তোমার জন্য নয় সেটা তোমরা অবশ্যই ভালোভাবে জানো। এবং তোমাদের দরকার রয়েছে ব্রিদিং এক্সারসাইজ করা। এই পার্সনগুলো যখনই আসবে
এবং কোনোভাবে তাদের যে চাপ বা তাদের যে দায়িত্ব বা তাদের যে কষ্ট সেই জায়গাতে নিজেকে নিমজ্জিত না করা বা অতিরিক্ত অ্যাটাচ না হয়ে যাওয়া তাদের জিনিসের প্রতি। ঠিক আছে, একটা যেমন নর্মাল পার্সন, রাস্তা দিয়ে হেঁটে যাওয়া কোনো পার্সন, সে যদি কোনো সমস্যায় পড়ে এবং সেই পার্সনটার অবভিয়াসলি তাদের মতো টাকা পয়সা রয়েছে, তাদের মতো পোশাক পরিচ্ছদ রয়েছে, তাদের মতো আপব্রিঙ্গিং রয়েছে, সেরকম একটা পার্সন আর কি, আমি এখানে কোনো গরিব পার্সনের কথা বলছি না, তাদের মতো একটা পার্সন যদি রাস্তাঘাটে তোমাকে হেল্প চাই, তো তুমি যেভাবে যতটা হেল্প করতে পারতে সেইভাবেই কিন্তু এদেরকে হেল্প করার চেষ্টা করবে। এবং এটা কিন্তু কোনো রাস্তাঘাটের পার্সন না, সেটাও মাথায় রাখতে হবে যে হ্যাঁ একবার দেখা হয়ে গেল, আবার আর দেখা নাও হতে পারে, হতেও পারে, এরকম না, এরা তোমাদের আশেপাশে থাকে বা পরিবারের কোনো পার্সন। তো এদের সাথে যেভাবে ডিল করা উচিত সেভাবেই ডিল করবে। ওকে, তো তোমাদের সেটা বলা হচ্ছে। অ্যান্ড আমি যেটা পাচ্ছি যে এই পার্সনগুলো স্পেসিফিক্যালি তোমাদের কমিউনিটির পিপল আশেপাশে থাকে বা তোমাদের আত্মীয় স্বজনের মধ্যে কোনো পার্সন হতে পারে। এই পার্সনগুলো এই সময় তাদের যে পরিবারে যে শান্তিটা ছিল সেই শান্তিটা কোনোভাবে এই সময় ল্যাক করছে, সেই শান্তিটা অনুভব করতে পারছে না, এবং তাদের কোথাও না কোথাও মনে হচ্ছে যে তাদের জীবনে আর বেশি সময় নেই। ওকে, মানে তাদের সময় হয়ে এসেছে, এরকম টাইপের একটা এনার্জি কিন্তু আমি বারে বারে পাচ্ছি এদের থেকে, যে এদেরকে এবার চলে যেতে হবে, এদের আর কিছু নেই, এরকম টাইপের এনার্জি পাচ্ছি। তো সেই কারণেও কোনোরকমভাবে এরা ইয়েস, দেখো কারো সেটাই বলছে দ্য ফেটস টাইম টু গো। দেখো দেখো, ও মাই গড, আমার কিছু বলার নেই, ও মাই গড, ইয়েস। এবং তারা তো মানে বুঝতেই পারছে যে তাদের যে ভাগ্য রয়েছে সেই ভাগ্যটা কোনো রকমভাবে তাদেরকে খারাপ সিচুয়েশনের দিকে নিয়ে যাচ্ছে, এবং অ্যাট দ্য সেম টাইম তোমার যে ভাগ্য রয়েছে সেই তোমার ভাগ্যটা কোনো রকমভাবে সেই যে ট্রেজার, সেই যে ধনসম্পদ, সেই যে প্রাচুর্যতা সেই দিকে নিয়ে যাচ্ছে, যে কারণে কিন্তু তাদের এই সময় কিন্তু খুব সমস্যা চলছে বললে কিছু ভুল হবে না। অ্যান্ড এরা দেখছে যে কোনো রকমভাবে তোমরা খুব ভাগ্যবান পার্সন প্রথম থেকে। স্টার দেখতেই পাচ্ছ তোমরা এই সময় প্রচুর পরিমাণে স্টার দেখবে, লাভ সাইন দেখবে, যে তোমরা খুব ভাগ্যবান পার্সন, এবং এই মুহূর্তে সমস্ত নক্ষত্র তোমার যে বাচ্চা রয়েছে আর কি, তো সেখানে সব কিছু কিন্তু খুব ভালোভাবে এই সময় অ্যালাইন রয়েছে এবং মানে তোমার ফরে রয়েছে। এবং এটা এরম ব্যাপার নয় যে এটা জাস্ট এই সময় ফরে রয়েছে বা কিছু, এটা যেন তুমি ভাগ্য নিয়ে জন্মেছো, তোমার ভাগ্যটা এভাবেই হওয়ার রয়েছে, এবং এটাই সেই সময়, এটাই সেই ক্ষণ যে ক্ষণে তোমরা তোমাদের যে সেই ট্রেজার, তোমাদের সেই যে মূল্যবান যে জিনিসপত্র, যে জিনিসগুলো অ্যাকচুয়ালি তোমাদের হওয়া উচিত, সেই জিনিসগুলোর দিকে তোমরা অগ্রসর হচ্ছ। তোমরা প্রচুর পরিমাণে 9 দেখছো বা 9 দেখছো, এটা তোমাদের জন্য কিন্তু একটা সাইন। ওকে, যে তোমরা তোমাদের সেই যে প্রাচুর্যতা যে এনার্জি রয়েছে সেটার দিকে কিন্তু অগ্রসর হচ্ছ, এবং সেই জিনিসটার জন্যই কিন্তু বিশেষ করে এরা তোমাদেরকে একা ছাড়তে চাইছে না। ওকে, আমি পাচ্ছি যে একা ছাড়তে চাইছে না, কারণ তারা জানে যে কোনো রকমভাবে তোমাদের সাথে যে কোনোভাবে কানেক্টেড থাকলে যা কিছু পাওয়া যায়, মানে একদম হয় না সেই উচ্ছিষ্ট কিছু অংশ রয়ে গেছে, মানে ধরো কেউ একজন খেয়েছে, তাকে অনেক রকমের পদ সাজিয়ে খাবার দেওয়া হয়েছে, ভাত দেওয়া হয়েছে, এবার সে অত খেতে পারবে না, অবভিয়াসলি স্বাভাবিক ব্যাপার। তো কিছু কিছু যে রয়ে গেছে সেই জিনিসগুলো তারা নেবে। ওকে, নো ম্যাটার সেটা এঠো হতে পারে, মানে সেটা কোনো ম্যাটার করছে না, কারণ জিনিসটাই এতটাই মানে সুন্দর, বা এতটাই সুন্দর রান্না হয়েছে, বা এত সুন্দর সুন্দর জিনিস রয়েছে আর কি পদে, তো সেই ক্ষেত্রে তারা কি সেই জিনিসটার উচ্ছিষ্ট অংশ হলেও নিতে চায়। তো সেটাই তারা ভাবছে যে তোমার মতো ব্যক্তি যখন সেই যে ট্রেজার, সেই যে প্রাচুর্যতা অ্যাট্রাক্ট করবে, সেটা কিছু মানে ছোটোখাটো জিনিস হবে না। তোমার ভাগ্যে যে ছোটোখাটো কিছু নেই সেই জিনিসটা তারা খুব ভালো করে জানে, পূর্ব থেকেই জানে, এবং যে কারণে বারে বারে তোমার ভাগ্য চুরি করা, ভাগ্য পরিবর্তন করা তাদের সাথে বা তাদের প্রিয় সন্তানের সাথে সেটা করে এসেছে, তোমরা জানো, এদের নতুন কিছু নেই। তো এই সময় যখন দেখছে যে কোনোভাবে ওইসবে কিছু কাজ হলো না, কিছুই আর হচ্ছে না, তো এদের মনে হচ্ছে যে তোমাকে একা ছাড়া যাবে না, না হলে তুমি যে জিনিসগুলো পাবে বা পাচ্ছ, অলরেডি পেতে শুরু করে দিয়েছো, এরকম অনেকের ধারণা রয়েছে, সেই জিনিসটার ব্যাপারে তারা কোনো খবরই পাচ্ছে না এই সময়। এবং এরকম যদি খবর না পেতে থাকে, যখন তোমরা সেই যে প্রাচুর্যতা, যেটা অ্যাকচুয়ালি তারা জানে, যেটা তোমরা এই জন্মে অ্যাট্রাক্ট করবে, আকর্ষণ করবে, যেটা তোমাদের হওয়ার রয়েছে, সেটা যখন পেয়ে যাবে, সেটার ব্যাপারে তো কোনো খবরই থাকবে না তাদের কাছে, তো তারা কোনো কিছুই পেতে পারবে না তোমার কাছ থেকে। নো ম্যাটার তোমার খারাপ সময় তারা সাহায্য করুক না করুক, সেগুলো অতীত, ওসব নিয়ে আলোচনা করার দরকার নেই। বর্তমানের ব্যাপার যেটা হচ্ছে যে, বা ভবিষ্যতে যেটা আর কি তোমার রয়েছে আর কি, সেই জিনিসটা বা পেতে চলেছে, সেই জিনিসটা তারা যাতে পায় সেটার জন্য ভাবছে, এবং তাদের কোথাও না কোথাও মনে হচ্ছে যে তাদের আর বেশি দিন নেই এই পৃথিবীতে, চলে যেতে হবে। তার আগে যদি এরকম টাইপের প্রাচুর্যতা তারা দেখে যেতে পারে এবং কিছু কোনোভাবে উপভোগ করে যেতে পারে, বা তার ছেলে মেয়ের জন্য, প্রিয় সন্তানের জন্য দিয়ে যেতে পারে, সেটা তাদের জন্য কিন্তু অনেক বেটার হবে। তো সেরকম টাইপের কিছু চিন্তাভাবনা রয়েছে। আমি পাচ্ছি যে স্ট্রং নেগেটিভ এনার্জি। আমি জাস্ট চোখটা বন্ধ করলাম, এই সময় জাস্ট একটা বাজে টাইপের একটা মানে এনিমেলও বলা যাবে না,
প্রাণীও বলা যাবে না, এরকম টাইপের নেগেটিভ একটা এন্টিটিস আমি পেলাম দেখতে। তো এইরকম টাইপের একটা নেগেটিভ এন্টিটিস কিন্তু এদের সাথে অ্যাটাচড রয়েছে, ওকে। এবং যে কোনোরকমভাবে তাদের লাইফে খুব মানে সমস্যার কারণ আর কি, মানে এই যে ফিলিংসগুলো তাদের হচ্ছে এই সময়, এই ফিলিংসগুলো কিন্তু ওই কারণেই হচ্ছে। এবং এই যে নেগেটিভ এন্টিটিস, এটা আমি পাচ্ছি না যে কেউ এদের দিকে সেন্ড করেছে, এটা এদের নিজেদের কর্মফলের দ্বারা এরা কিন্তু এই নেগেটিভ এন্টিটিসকে অ্যাট্রাক্ট করেছে। হতে পারে এদের দ্বারাই কোনোরকমভাবে নেগেটিভ থটস তোমাদের দিকে এরা দিত, বা কোনোরকম কিছু হয়েছে, মানে এটা একটা অজানা এনার্জি, এরকম না যে এরা খুব ভালোভাবে জানে এটা সোর্স কোথা থেকে বা এটা কীভাবে আসছে বা কিছু, ওকে। তো সেই জিনিসটা আমি পাচ্ছি। তো এটাই ছিল তোমাদের জন্য রিডিংটা ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক, কমেন্ট এন্ড শেয়ার করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবে যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমরা পেতে পারো। এছাড়াও যে রবিবারের পিকা ইমেজ রয়েছে সেটা দেখতে কিন্তু একদমই ভুলবে না। থ্যাংক ইউ সো মাচ।